ইনকিলাব মঞ্চের ঢাকা মার্চ ফর ইনসাফ কর্মসূচিতে শাহবাগে জড়ো হতে শুরু করেছেন জনতা। ইনকিলাব মঞ্চের আয়োজনে এই যে মার্চ ফর ইনসাফ এই কর্মসূচিটি আজকে শুরু হয়েছে এবং এটি রাজধানীর সায়েন্স ল্যাব মোহাম্মদপুর হয়ে একেবারে উত্তরা পর্যন্ত যাবেন এবং এই যে মার্চ ফর ইনসাফ কর্মসূচির এটি অংশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি শাহবাগে যে জনতা তারা এসে উপস্থিত হয়ে তারা স্লোগানে পুরো এলাকায় উত্তাল করে তুলেছে। জাস্টিস ফর হাদি ব্যানারে তারা এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি এই যে জনতা তাদের উপস্থিতি কিন্তু আসলে বোঝা যাচ্ছে। এই যে আজকের কর্মসূচি মার্চ ফর ইনসাফ এই কর্মসূচি কিছুক্ষণ পরেই শুরু হওয়ার কথা রয়েছে এবং এখানে তারা সকলেই জড়ো হচ্ছেন এবং ওসমান হাদিকে নিয়ে তারা স্লোগান দিচ্ছেন। তাদের হাতে প্লেকার্ড রয়েছে, বাংলাদেশের জাতীয় পতাকা পরিহিত অবস্থায় তারা অবস্থিত হয়েছেন। শুধুমাত্র এখানে পুরুষরাই নয়, নারীরাও কিন্তু একই সঙ্গে যুক্ত হয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি এবং তারা সকলে একসঙ্গে স্লোগান দিচ্ছেন। কিছুক্ষণ পরেই তারা রওনা করবেন সায়েন্স ল্যাব হয়ে, তারা ধানমন্ডি তারপরে মোহাম্মদপুর একেবারে উত্তরা পর্যন্ত যাবেন এই মার্চ ফর ইনসাফ কর্মসূচিটি নিয়ে এবং এই কর্মসূচিটি শুরু হওয়ার আগেই আমরা দেখতে পাচ্ছি শাহবাগে জড়ো হতে শুরু করছেন জনতা এবং এখানে জনতার যে অংশগ্রহণ সেই অংশগ্রহণে আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে তারা সাধারণ জনতা তারা এখানে জড়ো হয়ে তারা স্লোগানে পুরো এলাকায় আসলে উত্তাল করে তুলেছেন। তাদের স্লোগানে একেবারে এই এলাকা মুখরিত অবস্থা। আমরা একটু নিচ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তারা যে অবস্থান করছেন শাহবাগ মোড়ে। তারপরে কিছুক্ষণ পরে আসলে তারা রওনা হবেন তাদের যে মার্চ ফর ইনসাফ কর্মসূচি এই কর্মসূচিটি নিয়ে এবং তারই অংশ হিসেবে তারা আসলে অবস্থান নিয়েছেন শাহবাগ এলাকায়। দেখছেন ইনকিলাব মঞ্চের আয়োজনে এই যে ইনসাফ ফর মার্চ কর্মসূচি এই কর্মসূচিতে যারা অংশগ্রহণকারী ব্যক্তিরা রয়েছেন তারা স্লোগান দিচ্ছেন এবং এখানে নারী পুরুষ শিশুরাও কিন্তু যুক্ত হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি যে মার্চ ফর ইনসাফ কর্মসূচি এটি শুরু হওয়ার আগে আসলে কাঁধে কাঁধে পরিপূর্ণ হয়েছে শাহবাগ মোড় এবং তারা কিছুক্ষণ পরে আসলে রওনা হবেন এবং পরে আপনাদেরকে এখানে যারা উপস্থিত ব্যক্তিরা রয়েছে তাদের সাথে আমরা কথা বলবো। যারা এখানে এসে উপস্থিত হয়েছে তাদের সাথে কথা বলতেছে এবং তারা কেন এসেছেন বা কোথা থেকে এসেছেন আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে সেটি আমরা আসলে জানার চেষ্টা করবো। এখানে যারা নারীরা রয়েছে তাদের সাথে কথা বলতে চাই। ভারতের আধিপত্যের কাছে বাংলাদেশকে বিক্রি হতে কখনো আমরা দেই নাই, আমরা দিব না। আমরা 18 কোটি না, আমরা এখন সারা বিশ্বের মানুষ এক হয়ে গেছি হাদি হত্যা মামলায়। আমরা সে জাবারে নূরের পাথরের ভিতরে লেখা দেখছি যে হাদির ইনসাফ আমরা চাই, হাদির বিচার আমরা চাই। এক হাদির রক্ত থেকে লক্ষ হাদি লড়াই করে সেই লড়াইটা এখন বিশ্বের সব জায়গায় আমাদের সেই মদিনার মক্কার মনোহরাতে পর্যন্ত পৌঁছাই গেছে। আলহামদুলিল্লাহ আমরা সেই ইনসাফের বিচার নিয়েই ঘরে ফিরবো। ভারতীয় আগ্রাসনের অধিপত্যটা যদি বাংলাদেশকে সম্পূর্ণভাবে কলগ্রাস করে ফেলে বা চারিদিক থেকে ঘিরে ফেলে তাহলে আমাদের পরাজয় হয়ে যাবে। কিন্তু আমরা আপামর জনতা যদি এক থাকি, সবার কাছে সারা বাংলাদেশের জনতার কাছে আমাদের একটা রিকোয়েস্টই থাকবে, আমরা যেন একজোটে এক হয়ে আমরা যেন সবাই মিলে ভারতীয় আধিপত্যকে রুখে দাঁড়াতে পারি এবং আমরা বাংলাদেশ এটা যেন আমরা দ্বিতীয়বার আবার প্রমাণ করতে পারি। আমরা জিরো টলারেন্সে নিয়ে আসবো ইনশাআল্লাহ। তাদের আধিপত্যকে আমরা জিরো টলারেন্সে নিয়ে আসবো। বাংলাদেশ জয়ী হবে, বাংলাদেশ ইনসাফের বিচার পাবে এবং বাংলাদেশে কোনো ভারতীয় আগ্রাসনের কোনো আধিপত্য আমরা চালাতে দিব না। হাসিনার বিচার হবে, হাসিনাকে সেই জায়গা থেকে আমরা নিয়ে আসবো এবং নিয়ে আসার জন্য যে যে পরিকল্পনা করা দরকার তা আমাদের ইনকিলাব মঞ্চ আমাদের বলবে এবং উপদেষ্টা মহোদয়কে জানাবে, সেই অনুযায়ী তারা কাজ করবে। আর
এবং বিশ্বের যারা আছে আমাদের হাদির বিচার চায় এবং ইনসাফের বিচার চায়, আমরা এক হয়ে এই ভারতীয় আধিপত্যকে আমরা রুখে দাঁড়াবো ইনশাল্লাহ। এই যে আমরা দেখেছি যে ভারতীয় আধিপত্যের কারণে যে আমাদের বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজকে তারা বাদ দিয়েছে। বুঝিনি আপনার কথাটা। মুস্তাফিজকে যে আইপিএল থেকে বাদ দিয়েছে, মুস্তাফিজের তো কোনো ভয় নাই। আইপিএল তো বাংলাদেশের জন্যই তৈরি। বাংলাদেশের মূল মন্ত্র হচ্ছে আইপিএল বললে বাংলাদেশকে চিনে। আমরা আবার নতুন করে বিশ্ব গড়ে তুলবো। আমরা নতুন করে মুস্তাফিজকে নিয়ে আমরা আবার দল গঠন করব। একটা আইপিএল থেকে বাদ গেলে একটা মুস্তাফিজুর না, আমাদের কাছ থেকে এরকম বহু মুস্তাফিজ আছে, বহু হাদি আছে যারা বাংলাদেশের জন্য পার নিতে রাজি আছে এবং আমরা মায়েরও সেই রকম সন্তান ভূমিষ্ঠ করেছি যে সন্তানেরা বাংলার জন্য প্রাণ দিবে। আইপিএল তো ছোট্ট একটা বিষয়। আর মুস্তাফিজ তো আমাদের পক্ষ থেকেই, হাদির পক্ষ থেকেই সে আইপিএল এর বিপক্ষে গিয়েছে। তো আমরা আশা করব মুস্তাফিজ অবশ্যই রাস্তায় নেমে আসুক, আমাদের সবা 18 কোটি প্রাণের সাথে সেও এক সুরে বলুক যে আমরা হাদি হত্যার বিচার চাই, হাদির ইনসাফ চাই। আমরা দেখতে পাচ্ছিলাম এখানে যারা উপস্থিত জনতা রয়েছে তারা আসলে কথা বলছেন এই যে হাদি হত্যার বিচারের দাবিতে, এবং তারা মার্চ ফর ইনসাফ যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে তারা অংশগ্রহণ করেছেন এবং তারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আসলে কথা বলছেন এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আসলে রুখে দাঁড়ানোর জন্য সবাইকে আহ্বান জানানো হচ্ছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, গেল 12 ডিসেম্বর ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের যিনি মুখপাত্র ছিলেন এবং তাকে গুলি করা হয় রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায়। তিনি নির্বাচনী প্রচারণা চালিয়ে রিকশায় চড়ে আসলে যাচ্ছিলেন, তখন তাকে গুলি করা হয় এবং তাকে আমরা দেখতে পেয়েছি তাকে গুলিবিদ্ধ করার পরে আসলে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে তাকে আসলে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পরেই আমরা দেখতে পেয়েছি তাকে তার অবস্থা অবনতি হওয়ার পরে তাকে রাজধানীর বসুন্ধরা এবারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে মূলত তার অবস্থার আরও অবনতি হলে তাকে সিঙ্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এবং সেখানে মূলত তিনি গেল 18 ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এবং সেই মৃত্যুর পর থেকে আন্দোলন করে যাচ্ছেন এখানে যারা ইনকিলাব মঞ্চের সদস্য, পাশাপাশি সারা দেশে আসলে জনতা তারা কঠোর আন্দোলন গড়ে তুলেছেন। তবে সেই আন্দোলন এত দিন পার হয়ে গেল কোনো বিচার না হয়, বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে। আমরা দেখতে পেয়েছি প্রায় 11 জনকে আসলে পুলিশ গ্রেপ্তার করেছে। তবে তার মধ্যে আসলে মূল যে অপরাধী তাকে গ্রেপ্তার করতে না পারার জন্য ইনকিলাব মঞ্চ তারা নতুন নতুন কর্মসূচি দিচ্ছেন এবং সেই কর্মসূচির অংশ হিসেবে আজকে তারা মার্চ ফর ইনসাফের ডাক দিয়েছে, যে মার্চ ফর ইনসাফকে রাজধানীর শাহবাগ এলাকা থেকে উত্তরা পর্যন্ত যাবেন এবং তারা হেঁটে হেঁটে তাদের এই কর্মসূচি পালন করবেন বলে আমরা জানতে পেরেছি। এবং ইতিমধ্যে শাহবাগ মোড়ে তারা জড়ো হচ্ছেন, ওসমান হাদির ছবি প্লেকার্ড সহ ব্যানার নিয়ে তারা জড়ো হচ্ছেন এবং তার কিছুক্ষণ পরে আসলে তারা রওনা হবেন এবং সেই অংশ হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগ মোড়ে যে তাদের অবস্থান, সেই অবস্থান কর্মসূচি কিন্তু আসলে তারা চালিয়ে যাচ্ছেন। এখানে নারী, শিশু, বয়স্ক সকলে কিন্তু আসলে যুক্ত হয়েছেন এই কর্মসূচিতে এবং তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। কিছুক্ষণ পরে আসলে তাদের মার্চ ফর ইনসাফ কর্মসূচি সেটি শুরু হবে, তারই অংশ হিসেবে তারই ধারাবাহিকতায় শাহবাগ এলাকায় জড়ো হচ্ছিলেন। দর্শক, দেখাচ্ছিলাম রাজধানীর শাহবাগ থেকে সবশেষ।